ডিজিটাল যুগে আমাদের অনেক সুবিধা হয়, অনেক ডিভাইস আছে আজকাল, খুবই মজার। আপনার কখনোই লোনলি মনে হবে না, সবসময় মনে হবে হোল ওয়ার্ল্ড ইজ ওপেন। আপনি এনি টাইম ইউটিউবে যে কোনো জিনিস সার্চ করেন, মনে হবে সারা বিশ্ব আপনার হাতের মুঠোয়, রাইট? যে কারোর সাথে কথা বলতে চাইলে ফোন আছে, যে কারোর সাথে পৃথিবীর যে কোনো জায়গায় কথা বলতে চাইলে ভিডিও কল করা যায়। ফ্যান্টাস্টিক, সবই খুব সুন্দর, বিউটিফুল। কিছু অসুবিধাও আছে। অসুবিধার মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় সবাই খুব অকুপাইড থাকে এবং কিছুক্ষণ কথা বলার পরেই দেখবেন যে এভরিবডি গোজ ব্যাক টু দি ডিভাইস, রাইট? অ্যাটেনশন পাওয়া খুব টাফ। তো বেশিরভাগ সময় দেখা যায় ধরেন এক একজন এক এক জিনিস দেখতেছে, তা আপনি যদি একজন হঠাৎ করে একটু কথা বলা শুরু করে, প্রথম সবাই দেখবেন হ্যাঁ হুঁ করে উত্তর দিবে, তারপরে দেখবেন বেশি কথা বললে বিরক্ত হয়ে যাবে। এটা হচ্ছে একটা অসুবিধা। 2 নম্বর অসুবিধা হচ্ছে নয়েজ ইস্যু। দেখা যায় 3-4 জন একই রুমের মধ্যে 3-4টা জিনিস চালিয়ে রাখে, রাইট? যেমন কেউ মিউজিক শুনতেছে, কেউ ইউটিউব শুনতেছে, বাংলা শুনতেছে, ইংরেজিতে শুনতেছে, হিন্দি শুনতেছে, আরবি শুনতেছে। তো অনেক সময় দেখা যায় কারো নয়েজ ইস্যু থাকতে পারে, ইউ ডোন্ট লাইক হিন্দি, ইউ ডোন্ট লাইক মুভিজ, ইউ ডোন্ট লাইক মিউজিক। সো অনেকে হেডফোন ইউজ করতে পারে না, কারণ হেডফোন অ্যালার্জি আছে, এটা আরেকটা ইস্যু। তো দেখা যাচ্ছে যে কিছুক্ষণের বেশি একসাথে থাকা যাচ্ছে না। ইদার আপনি যদি কাউকে ম্যানেজ করতে না পারেন, ইউ হ্যাভ টু গো সামওয়্যার এলস। তো সুবিধা অনেক আছে, লাইফ ইজ রিয়েলি গুড। আপনার এনি টাইম ইউ ওয়ান্ট এনিথিং, এভরিথিং ইজ অন ইউর ফিঙ্গার টিপস, বিউটিফুল, নো কমপ্লেন্টস। বাট অসুবিধার মধ্যে হচ্ছে ফ্যামিলি বন্ডিং কমে যাচ্ছে, আপনার অবসর সময় পাওয়া যাচ্ছে না, বাইরে কেউ এখন ঘুরতে বের হয় না, বের হইলেও 1 মিনিট পরেই আবার সেই গ্যাজেট খুলে বসে থাকে। বেড়াতে গেলেও দাওয়াতে গেলে, খেতে গেলে, বাইরে বড় সুন্দর সুন্দর জায়গায় গেলে ফটো তোলায় ব্যস্ত। ফটো ভিডিওর যন্ত্রণায় আপনি কোনো প্রোগ্রামও এনজয় করতে পারবেন না। সারাক্ষণ ফটো তোলা, সারাক্ষণ ভিডিও তোলা। তো যখনই কোনো কিছু একটা সুন্দর হচ্ছে, সুন্দর ভিউ দেখতেছেন, আপনি ফটো বা ভিডিওতে ব্যস্ত হয়ে যাচ্ছেন। তো কোনো ফোকাস তো নাই, অ্যাটেনশন নেই। এই এক মহা অশান্তি, রাইট? তো এটা হচ্ছে শান্তির মধ্যেও অশান্তি। তো যাই হোক, সবাই অবশ্য সমান না। কিছু মানুষ আছে খুব নিরিবিলি, শান্ত, গ্যাজেট নিয়ে অত হুলস্থুল করে না, সেরকম মানুষও আছে। আবার কিছু আছে আমাদের মতো অশান্ত, সারাক্ষণ গ্যাজেটের পিছনে লেগে থাকে, সারাক্ষণ এই ফটো, ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিচরণ, এগুলো চলতেছে। তো যাই হোক, সব কিছুরই প্রোজ অ্যান্ড কনস আছে। তো আমাদেরকেও এখন এই মিডিয়ার প্রোজটা যেমন সুবিধাগুলি ভোগ করতে হবে, তেমনি মিডিয়ার অসুবিধাগুলিকেও যতটা সম্ভব পরিহার করে ডেইলি লাইফে যেন একটা ডিসিপ্লিন থাকে, ফ্যামিলি বন্ডিং থাকে, বাইরে গেলে যেন কিছু দেখলে এনজয় করতে পারেন, সারাক্ষণ শুধু ফোনের মধ্যে না লেগে থাকা। তো এই সমস্ত জিনিসও একটু ট্রাই করতে হবে যাতে একটা ব্যালেন্স থাকে। তো এটা ইজ নট ডিভাইসেস ফল্ট or সোশ্যাল মিডিয়াস ফল্ট। সব যুগে যুগেই কিছু কিছু নতুন জিনিসের সৃষ্টি হয়। তো উই আর নট এক্সেপশন, and this time is not exception. All we have to balance.